সারা পৃথিবীর মানুষকে ডাক দিতে লাগলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর ঘর বানানো হয়েছে, আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেন। আমি ইব্রাহিম তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া দাওয়াত পৌঁছে দেই, তোমরা আসো আসো আল্লাহর ঘরে হজ করার জন্য আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খালি গলায় আওয়াজ দিলেন, আমার আল্লাহ ওই আওয়াজটা পৃথিবীর আনাচে কানাচে থেকে নিয়ে সারা পৃথিবীতে, এমনকি আলামুল আরওয়াহ রূহের জগতের সমস্ত রূহদের কানেও ওই আওয়াজ পৌঁছে দিলেন। সারা পৃথিবী থেকে মানুষজন আসা শুরু করল। এই হলো বাইতুল্লাহ এর হজ মানুষ শুরু করল। কাবা ঘরের দেখেন এখানে ইসলামের ইতিহাসটা কিভাবে আছে। জায়গাটা ছিল মরুভূমি, সেখানে আল্লাহ আগে দিলেন মানুষের বসবাসের জন্য পানি, এরপরে দিলেন আল্লাহর ঘর, ডাক দিলেন হজের জন্য। হাজী সাহেবরা আসতে লাগলো, আর আস্তে আস্তে সেখানে মানুষের বসতি করতে লাগলো। এরপরে এই মরুভূমিটাই হয়ে গেল একটা শহর। শহরের নাম মক্কা শহর। বলেন শহরের নাম মক্কা শহর। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করে হজের কার্যক্রম শুরু করলেন। এরপরে এই বাইতুল্লাহ কাবা ঘর এটা নির্মাণ করেছেন আমালিকা সম্প্রদায়। পরবর্তীতে তারা কাজ করেছে। আমালিকা সম্প্রদায়ের পরে জুরহুম সম্প্রদায়, জুরহুম কবিলা, তারাও এই কাবা ঘরের কাজ করেছে। কুসাই বিন কিলাব, যিনি আল্লাহর রাসূলের বড় দাদা ছিলেন উপর থেকে, এই বড় দাদা তিনিও কাবা ঘরের সংস্কারের কিছু কাজ করেছেন। এরপরে নবীজির নবুয়ত পাওয়ার 5 বছর আগে, তাহলে নবীজি নবুয়ত পাওয়ার 5 বছর আগে নবীজির বয়স কত ছিল? মাশাআল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তাহলে নবীজির যখন 35 বছর বয়স, ওই সময় মক্কার মধ্যে একটা প্লাবন হয়, বন্যা। এই বন্যার মধ্যে কাবা ঘরের এক সাইডের দেয়াল ধসে পড়ে। কাবার সমস্ত মক্কার সমস্ত কবিলা একত্রিত হয়ে তারা চিন্তা করে যে কাবা ঘরটা অনেক পুরান হয়ে গেছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন, মাঝখানে ওনারা কিছু কিছু কাজ করছেন, কিন্তু একেবারে সংস্কার বা নতুন করে তো আর ভবন বানান নাই। তো এখানে প্রায় 2000 বছর আছে। এই 2000 বছরে ভিত একেবারে নড়বড় হয়ে গেছে, যার কারণে তো একটা দেয়াল ভেঙে গেছে। তো ওনারা চিন্তা করলেন যে কাবা ঘরটারে ভেঙে নতুন করে সংস্কার করবেন। তো তখন কাবা ঘরের সংস্কার তারা একেবারে ভেঙে, এই কুরাইশের নবীজির 35 বছর বয়স, তখন কুরাইশের লোকেরা কি করলেন? কাবা ঘরের দেয়ালগুলোকে ভেঙে একেবারে নতুন করে সংস্কার করলেন। আর ওই সময় এই হাজারে আসওয়াদ পাথরটা যে খুলে রাখা হয়েছে, এই পাথরটারে আবার যখন কিনা তার জায়গায় বসানো হবে, তখন একটা গ্যাঞ্জাম লাগছে। কি গ্যাঞ্জাম? এই পাথরটা কে নিয়ে বসাবে? সব কবিলার লোকেরাই চায় যে আমরা নিয়ে বসাবো, আমরা নিয়ে বসাবো, কারণ এটা একটা সম্মানের বিষয়। সম্মানের বেলায় ছাড় নাই, সম্মানের বেলায় ছাড় নাই। টাকার লস মানতে রাজি, সম্পদের লস মানতে রাজি, কিন্তু ইজ্জতের লস মানতে রাজি। তারা ছিল এমন, খুব গ্যাঞ্জাম, হেরেমের চত্বরে বসে বসে সিদ্ধান্তে আসতে পারতেছে না। তো তখন তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আউয়ালু মান ইয়াদখুলুল হারাম, ওই যে দরজা, এই দরজা দিয়ে সর্বপ্রথম যে ঢুকবে আমরা তারই ফায়সালাদাতা মানবো, সে যা বলবে সবাই তা মেনে নেবে। সবাই তাকে আছে চাতক পাখির মতো। কিছুক্ষণ পরে দেখা গেল ওই হারামের দরজা দিয়া ঢুকতেছে আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি, মদিনার সবচেয়ে গ্রহণযোগ্য সুন্দর বিশ্বস্ত যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলতেছে হাদাল আমিন, আরে সে তো বিশ্বস্ত, সত্যবাদী, নেক, সে যা বলবে তাই আমরা মানতে রাজি। নবীজি আসলেন, বলা হলো আমরা এই বিপদে পড়ছি। কি বিপদ? কে হাজারে আসওয়াদ পাথরকে রাখবে, এটা নিয়ে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। সবাই চায়, কেউ কাউরে ছাড় দিতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের চাদরটা খুলে সেই চাদরের মধ্যে পাথর রেখে এবার এক একটা কবিলা থেকে একজন করে এনে বললেন, তোমরা সবাই মিলে এই চাদরটারে ধইরা পাথরটারে তার নিজ জায়গায় নিয়ে যাও। সবাই একেবারে সন্তুষ্ট, কারণ সবার অংশগ্রহণ সমান। সবাই মিলে একেবারে জায়গা মতো যখন পাথরটারে নিয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই পাথরটাকে তার নিজ জায়গায় স্থাপন করে দেন। এই যে
কুরাইশের লোকেরা যখন কিনা কাবা ঘর নির্মাণ করে তখন তাদের কাছে একটু টাকা পয়সার কমই ছিল, কারণ ওই যুগে তো মক্কার লোকেরা দরিদ্র ছিল, যার কারণে কাবা ঘরের যে এরিয়াটা ছিল অনেক বড়। তাদের কাছে টাকা পয়সার কিছু সংকীর্ণতার কারণে, টাকা পয়সা কিছু কম থাকার কারণে তারা পুরা কাবা ঘরের এরিয়াটা তারা কি করতে পারে নাই, বিল্ডিং করতে পারে নাই। এই যে আমরা এখন দেখি না হাতিমে কাবা যে জায়গাটা আছে, অর্থাৎ যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা গিয়ে দেখেছেন, আর যারা যান নাই তারা ছবিতে দেখবেন যে কাবা ঘরের এক পাশে একটা ইউ এর মতো একটা গোল একটা দেয়াল দেওয়া আছে না? এইটা দেখবেন ওই যে একটা মিজাবে রহমত, ওই যে একটা পানি পড়ে ফোটা ফোটা, এরকম একটা নালাও দেওয়া আছে। এই জায়গাটা, এই যে দেয়াল দেয়া জায়গার অংশটুকু ভিতরের, এইটা কিন্তু কাবা ঘরের ভিতরের অংশ। এটা কি কাবার মূল অংশ, অর্থাৎ কাবা ঘরের যে এরিয়া, এটা মূল অংশ। ওই সময় তাদের কাছে টাকা পয়সা কম থাকার কারণে তারা ওই অতটুকু পুরাটা যদি করতে যায় তাহলে পুরাটা করা সম্ভব না। এই জন্য ওনারা আর পুরাটা না কইরা অতটুকু জায়গারে বাহিরে রাইখা যতটুকু তাদের সামর্থ্য কুলাইছে অতটুকু তারা কি